উদ্ধার করেছে এটা এক অর্থে বিরল, আবার এক অর্থে বিরলও নয়। কেননা এটা প্রজাতিগতভাবে সফট সেল কচ্ছপ। তো এই সফট সেল কেন বলা হয় না, সেল বলতে এদের পিঠের যে খোলটা এটা একটু নরম প্রকৃতির বলে তো আমরা যে ধরনের কচ্ছপগুলো উদ্ধার করি এগুলোকে সফট সেল বলা হয়। আর প্রজাতিগতভাবে কিন্তু এটা যেটা হলুদ কচ্ছপ বলা হচ্ছে এটা কিন্তু সফট সেল কচ্ছপই। আর আবার অন্য অর্থে বিরল কেন, না প্রথমেই এটা কিন্তু হলুদ রঙের কচ্ছপ, এটা কিন্তু আর পাঁচটা কচ্ছপের মতো নয়, এদের দেখতেও কমই পাওয়া যায়। তো প্রথমেই বলি যে আমরাও আমাদের চারপাশে এমন বেশ কিছু মানুষকে দেখতে পাই যারা প্রচণ্ড রকমভাবে ধপধপে সাদা, যাদের চুলটাও অনেক সময় লালচে হয়, চোখটা নীলাভ হয়, গায়ের রং একদমই ধপধপে সাদা, আমরা বিদেশি বলে ভুল করে ফেলি। তো ঘটনা হচ্ছে আমাদের মানুষের আমাদের শরীরের যে ত্বক, চুল এবং চোখের রং নির্ধারণ করে মেলানিন নামক একটি রঞ্জক পদার্থ। তো এই মেলানিন পিগমেন্টেশনের ফলে আমাদের কিন্তু এই চোখ, ত্বক এবং চুলের যে স্বাভাবিক রঙের রঙটা আমাদের গঠিত হয়। কিন্তু এই মেলানিন যে পিগমেন্টেশন তার কিন্তু জেনেটিক মিউটেশনের ফলে কিন্তু অনেক সময় এই ধরনের মানে ভারসাম্যের যে কী বলে যেত ভারসাম্য বিঘ্নিত হলে কিন্তু তখন এই ধরনের রঙটা দেখা যায়। এটা তখনই কিন্তু দেখা যায় যে এটা মানে মানুষের ক্ষেত্রেও যেমন একই রকমভাবে কচ্ছপের ক্ষেত্রেও কিন্তু একই রকমভাবে রঙটা তখন অস্বাভাবিক বলে আমাদের মনে হয়। এটা সেই অর্থে তো এক অর্থে বিরল, আবার এক অর্থে বিরল নয়। তো বিরলই বটে, কেন কি এদেরকে তো সচরাচর দেখা যায় না। তো এই ধরনের কচ্ছপ আমরা অবলার পক্ষ থেকে এর আগেও একটি উদ্ধার করেছিলাম, সেটা খেজুরির ফরেস্ট ডিপার্টমেন্টে আমরা পৌঁছে দিয়েছিলাম। তো আজকের আরেকটি উদ্ধার হলো। তো সবাইকে বলবো, ছাত্রছাত্রী সহ সবাই আমরা এভাবে যদি বন্যপ্রাণ সুরক্ষায় সচেষ্ট হই